ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আমাদের দুটো কাজ করতে হয়। এক হচ্ছে প্রশ্ন করা, আর কেউ প্রশ্ন করলে তার উত্তর দেওয়া। প্রশ্ন কিভাবে করতে হয় আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি। যেমন ধরো মডেলস দিয়ে কিভাবে প্রশ্ন করবে, WH ওয়ার্ডস দিয়ে কিভাবে প্রশ্ন করবে। কিন্তু কেউ যদি তোমায় প্রশ্ন করে তুমি কিভাবে র্যান্ডম ছোট ছোট উত্তর দিতে পারো, আজকে শেখাবো সেই রকম কিছু এক্সাম্পল সেন্টেন্স। থাকবে প্রশ্ন, থাকবে তার পসিবল আনসার, সম্ভাব্য উত্তর যেগুলো তোমরা দিতে পারো। তাহলে আজকের লেসনটা একটা ফুল প্র্যাকটিক্যাল লেসন, যেখানে প্রশ্ন উত্তর একটা সিচুয়েশনে সব রকম থাকবে। শুরু করি, চলো। আমার সাথে বলবে এই সেশনে কি থাকছে। আমি সেন্টেন্স গুলো বলবো, ইউ উইল রিপিট আফটার মি। আমি ডিফিকাল্ট প্রনাউন্সিয়েশন গুলোও শেখাবো, সেগুলো তোমরা আমার সাথে রিপিট করবে। ধরো ইন্ট্রোডাকশন, কারোর সাথে তোমার প্রথম দেখা হচ্ছে, তুমি কি বলবে? কেমন আছেন? কেমন আছেন, নমস্কার, কেমন আছেন। প্রথম দেখায় আমরা এটা বলি। কি বলতে পারো? হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? আর কি বলতে পারো? আর যদি খুব ক্যাজুয়াল হয়, ধরো বন্ধু, অনেক বছর পর দেখা হয়েছে, একদম বন্ধু, জিগরি দোস্ত, অনেকদিন পর দেখা হয়েছে, কি বলতে পারো? হ্যালো, হোয়াটস আপ? হোয়াটস আপ? এবার ধরো এই একই প্রশ্ন তোমায় কেউ করেছে, তুমি কি বলবে? আই এম ফাইন, আমি দারুণ আছি। কি বলতে পারো? উত্তরটা এখানে লিখি, আই এম ফাইন, ভালোই চলছে সবকিছু। কি বলবে? এভরিথিং ইজ ফাইন। এছাড়া বলতে পারো এভরিথিং ইজ ফাইন। এছাড়া বলতে পারো আই অ্যাম ডুইং ওয়েল, ভালোই চলছে, আমি ভালোই আছি, আই এম ডুইং ওয়েল। আরেকবার আমরা দেখি, ধরো তোমার থেকে বয়স্ক কারোর দেখা হয়েছে, অচেনা স্ট্রেঞ্জার, সেক্ষেত্রে হ্যালো, হাউ আর ইউ? আর যদি বন্ধুর সাথে দেখা হয়, পুরনো বন্ধু, অনেক বছর পর দেখা হয়েছে, আমরা কিভাবে বলি? হ্যালো, হোয়াটসঅ্যাপ। খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ। বলো আমার সাথে, হ্যালো, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ এইটা কিন্তু অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপ যেটা আমরা ফোনে মেসেজিং অ্যাপ, যেটা এটা হোয়াটসঅ্যাপ। আমি একটু উচ্চারণটা লিখে দিই, দাঁড়া, এইটা অ্যাপ, আর আমি যেটা লিখেছি সেটা আপ, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি চলছে, কেমন আছো, কি খবর, ভাই কি খবর, বলি তো হোয়াটসঅ্যাপ, হ্যালো হোয়াটসঅ্যাপ। আর যেটা মেসেজিং অ্যাপ সেটার প্রোনাউন্সিয়েশন অ্যাপ, হোয়াটসঅ্যাপ। বলো আমার সাথে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। আরেকবার, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। দুটো একদম আলাদা, ডিফারেন্ট, প্রোনাউন্সিয়েশনও ডিফারেন্ট, স্পেলিংও ডিফারেন্ট। সো নেভার মেক আ মিস্টেক ফ্রম দ্য নেক্সট টাইম, দ্বিতীয়বার যেন আর ভুল না হয়। তাহলে এই সিচুয়েশনে উত্তর কি হতে পারে? আই এম ফাইন, আমি ভালো আছি, সবকিছু ভালো আছে, এভরিথিং ইজ ফাইন। আর হতে পারে আই এম ডুইং ওয়েল, ভালোই চলছে। এবার যদি বলি তোমার বাবা কেমন আছেন, পরিবারের খোঁজ নিচ্ছ, দেখা হয়েছে অনেকদিন পর, কি বলবে? হাউ ইজ ইয়োর ফাদার? হাউ ইজ ইয়োর ফাদার। এছাড়া বলতে পারো হাউ ইজ আঙ্কেল, বা হাউ ইজ ইয়োর মাদার। উত্তর, দে আর ডুইং ওয়েল, দে আর ডুইং ওয়েল, তারা ভালোই আছে, তারা ভালোই আছে। এবার বলতে পারো যে আমার বাবা একটু অসুস্থ, মাই ফাদার ইজ আ বিট আনওয়েল। কি বলতে পারো? মাই ফাদার বা মাদার, হোয়াট এভার, ইজ আ বিট আনওয়েল, মানে একটু অসুস্থ আছেন। বলো আমার সাথে, মাই ফাদার ইজ আ বিট আনওয়েল। আনওয়েল, ওয়েল মানে ভালো, আনওয়েল জাস্ট তার অপোজিট, একটু অসুস্থ আছে, বয়স হয়েছে, একটু আধটু অসুস্থতা থাকতেই পারে। এগুলো আমি তোমাদের বলছি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সবসময়ই তো ভালো থাকতে পারে না।
তোমার যদি বলো তুমি কেমন আছো, তুমি বললে ভালো আছি। তারপর ধরো তোমার খুব কাছের বন্ধু, তাকে তো বলতেই পারো যে এই কদিন ধরে একটু শরীরটা খারাপ যাচ্ছে, আমরা বলি তো। সো এই প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো ইংলিশে কিভাবে হ্যান্ডেল করবে, উই আর প্র্যাকটিসিং দোজ কাইন্ড অফ সেন্টেন্সেস। মজা আসছে? হ্যাভিং ফান? খাতা পেন্সিল নিয়ে রেডি? লিখছো নিশ্চয়ই। সো মাই ফাদার বা মাদার, বা বলতে পারো আমি একটু অসুস্থ, আই এম আ বিট আনওয়েল। এটা একটা স্ট্রাকচার। এবার তুমি মাই ফাদার, মাই মাদার, মাই সেলফ এগুলো ইউজ করতে পারো। এবার ধরো তোমায় কেউ জিজ্ঞেস করছে তুমি এখন কি করো, বা তুমি এখন কি পড়ছো, তুমি এখন কোথায় কাজ করছো, কি হতে পারে? হোয়াট আর ইউ ডুইং নাওয়াডেজ। এইটা খুব ইম্পর্টেন্ট, এই টাইমটা। যদি বলি হোয়াট আর ইউ ডুইং, তার মানে তুমি এখন কি করছো। এক্সাম্পল, আই এম রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, বা আমি বই পড়ছি, আই এম রিডিং, অথবা আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং। আমি পরে বলছি সেটা। কিন্তু যখনই আমরা নাওয়াডেজ বা নাও এই শব্দগুলো অ্যাড করব, এর মানে হচ্ছে ইদানিং তুমি কি করছো, আজকাল তুমি কি করছো, মানে তুমি কি কাজ করছো। এটাই জানতে চাইছেন সামনের ভদ্রলোক বা ভদ্রমহিলা, যে তুমি ভাই কি কাজ করছো এখন। কি বলতে পারো? আই ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, আই ওয়ার্ক অ্যাট আ কোম্পানি। এছাড়া বলতে পারো আই এম ডুইং মাই হায়ার স্টাডিজ। তুমি ধরো অনেক কিছু পড়ছো, ধরো মাস্টার্স ডিগ্রি করছো, পিএইচডি করছো, হোয়াট এভার, আই এম ডুইং মাই হায়ার স্টাডিজ। আই ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, তুমি কাজ করছো। আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি, আই এম প্রিপেয়ারিং, আই এম প্রিপেয়ারিং ফর জব ইন্টারভিউজ, আই এম প্রিপেয়ারিং ফর জব ইন্টারভিউজ। These could be your possible answers. Let's look at this once more. I work at a company. বলো আমার সাথে, what are you doing nowadays? যদি কেউ এই কোয়েশ্চেনটা করে কি বলবে? I work at a company. বলো আমার সাথে, রিপিট, I work at a company. পারফেক্ট। নেক্সট কি বলতে পারো? যে আমি একটু উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছি, I am doing my higher studies. রিপিট, I am doing my higher studies. নেক্সট বলতে পারো যে আমি চাকরির ইন্টারভিউ দিচ্ছি, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, এটাও হতে পারে। কি বলবে? আই এম প্রিপেয়ারিং ফর জব ইন্টারভিউজ। রিপিট, আই এম প্রিপেয়ারিং ফর জব ইন্টারভিউজ। প্রিপেয়ারিং নয়, প্রিপেয়ারিং। আই এম প্রিপেয়ারিং ফর জব ইন্টারভিউজ। ওয়ান্স মোর, আই এম প্রিপেয়ারিং ফর জব ইন্টারভিউজ। গ্রেট। এরপর তোমায় সে বলতে পারে যে তোমার ফিউচার প্ল্যান কি, তুমি ভবিষ্যতে কি হতে চাও, জিজ্ঞেস করতেই পারেন। ধরো বড় কেউ তোমার আঙ্কেল আন্ট, তোমার বাড়ির কেউ জিজ্ঞেস করলে তুই বড় হয়ে কি হতে চাস। ছোটদের জিজ্ঞেস করে তো, দুভাবে জিজ্ঞেস করা যেতে পারে। বা তুমি ধরো কোনো বাচ্চাকে জিজ্ঞেস করছো, কি জিজ্ঞেস করবে? হোয়াট ইজ ইয়োর ফিউচার এইম বা ফিউচার প্ল্যান। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা তুমি বড় হয়ে কি হতে চাও, তুমি ভবিষ্যতে কি হতে চাও। হোয়াট ইজ ইয়োর ফিউচার এইম বা প্ল্যান। ধরো সেই বাচ্চা বলছে যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, I want to be a doctor. I want to be a doctor. ডক্টরের জায়গায় সে ইঞ্জিনিয়ার বলতে পারে, I want to be an engineer. I want to be a banker. ব্যাংকে কাজ করতে চাই, ইনভেস্টমেন্ট, ব্যাংকিং এইসব নিয়ে পড়াশোনা করতে চাই। টিচার হতে চাই, I want to be a teacher. I want to be a পলিটিশিয়ান হতে চাই। I want to be an astronaut. আমি মহাকাশচারী হতে চাই। I want to be a scientist. আমি সায়েন্টিস্ট হতে চাই, বিজ্ঞানী হতে চাই, গবেষণা করতে চাই। So there are lot of answers, there could be a lot of answers. অনেক রকম আনসার্স হতে পারে। স্ট্রাকচারটা I want to be dash.
এবার তোমরা তোমাদের পছন্দের মতো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবে, অথবা তুমি যাকে প্রশ্ন করছো তিনি পছন্দের উত্তরটা বসাবেন। ক্লিয়ার? আই ওয়ান্ট টু বি আ ডান্সার, আই ওয়ান্ট টু বি আ সিঙ্গার, সিঙ্গার নয়, সিঙ্গার। Singer is the wrong pronunciation. Singer. I want to be a singer. I want to be a dancer. I want to be a magician. There could be a lot of career choices. So your question is, what is your future plan? What is your aim? And there could be a lot of answers like this. বুঝতে পারছো? তোমাদেরও যদি কেউ এই প্রশ্নটা করে, তোমরাও কিন্তু এই ফরম্যাট ইউজ করে আনসার দিতে পারো। এরপর আমরা দেখি কিছু র্যান্ডম প্রশ্ন। র্যান্ডম প্রশ্ন মানে কেউ একটা দুটো প্রশ্ন যখন তখন আমরা করি, এমন নয় যে লং কনভারসেশন হচ্ছে। র্যান্ডম কোয়েশ্চেন্স আমাদের ফেস করতে হয়, আমরা করি লোকজনকে। তাই যদি কেউ করে কিভাবে উত্তর দেবে, আর তুমি যদি কাউকে করো সেই প্রশ্নটা ইংরেজিতে কিভাবে করবে দেখি। তুমি ধরো কাউকে জিজ্ঞেস করছো যে তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কিভাবে স্কুলে যাও, হাউ ডাজ ইউ গো টু স্কুল, হাউ ডাজ ইউ গো টু স্কুল। বলো আমার সাথে, হাউ ডাজ ইউ গো টু স্কুল। কেউ ধরো বললো আমি বাসে করে স্কুলে যাই, আমি হেঁটে স্কুলে যাই, আমি সাইকেলে স্কুলে যাই, বলতে পারে। I go to school by bus, car, I go to school on foot। যদি হেঁটে হয়, হেঁটে যাচ্ছ, সেক্ষেত্রে বাই ফুট হয় না, আমরা সেক্ষেত্রে অন ফুট। রিপিট আফটার মি, একবার বলো আমার সাথে, I go to school by bus, অথবা I go to school by car, বা I go to school on foot, on bicycle, on auto rickshaw, whatever you know যানবাহন তুমি ব্যবহার করো সেইটা বলবে বাই দিয়ে, আর যদি হেঁটে যাও তাহলে অন ফুট। ক্লিয়ার? এবার ধরো তুমি কাউকে বলছো যে তুমি কখন ফিরবে, when will you return। আমরা অনেক সময় একটা ভুল করি, আমরা অনেক সময় রিটার্ন ব্যাক লিখি, রিটার্ন ব্যাক, কিন্তু এই ব্যাকটা হয় না, কারণ রিটার্ন মানে রিটার্ন ইজ ইকুয়াল টু কাম ব্যাক, রিটার্ন মানে ফেরত আসা। তাই রিটার্নের সাথে আমরা কখনো ব্যাক ইউজ করব না, বুঝতে পেরেছ? রিটার্ন মানে কামিং ব্যাক। সো when will you return, when will you return, তুমি কখন আসবে, বলো আমার সাথে, when will you return। গুড। উত্তর কি হতে পারে, আমি 6টায় আসবো বা 6টা নাগাদ আসবো, ধরো ঠিক নেই, যখনই নাগাদ বলে না আমরা 5টা নাগাদ ফিরবো, 6টা নাগাদ ফিরবো, আমরা around ইউজ করব। কি বলবো, we will return, we will return around 6 p.m, around 6 p.m, we will return around 6 p.m। whenever using we are using around, নাগাদ বোঝাচ্ছে, আমরা 6টা নাগাদ ফিরবো। আর যদি বলি at 6 p.m মানে আমি 6টায় ফিরবো। so when you are specifying the time at 6 p.m মানে ঠিক সন্ধে 6টা, ঠিক সন্ধ্যা 6টা। আর around 6 p.m মানে 6টা নাগাদ। Do you understand the difference? Is it clear now? Difference টা ক্লিয়ার হয়েছে? আমি যদি বলি we will return at 6 p.m মানে আমি 6টা নাগাদ, 6টায় আসবো। আর যদি বলি আমি 6টা নাগাদ ফিরবো মানে 10 মিনিট আগে পরে হতে পারে, নাগাদ মানে তো এটাই বোঝায়, there could be a slight time differences, সেক্ষেত্রে we will use around, we will return around 6 p.m। আশা করছি এইটা যখন তোমরা কথা বলবে, স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি বলবে, তখন আর এগুলো ভুল হবে না, এগুলো নোট করে নাও, খাতায় নোট করে নাও অ্যান্ড রিভাইজ। এই যে কোয়েশ্চেন আনসার গুলো আমি করাচ্ছি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই কোয়েশ্চেন আনসার, it will make you perfect, it will make you more confident, it will make you more positive।
পজিটিভ করাবে, কনফিডেন্ট করাবে, শাইনেসটা কাটাবে। এই যে একটা ভয় লজ্জা থাকে না, যে কি বলবো যদি ভুল হয়, ভুল যাতে না হয় তার উপায় হচ্ছে প্র্যাকটিস, র্যান্ডম প্র্যাকটিস। তাই জন্যই এই ক্লাস, তাই জন্যই আমি চাই যত বেশি প্র্যাকটিস তোমরা করতে পারো উইদাউট এনি এক্সটার্নাল হেল্প অর পেইড ক্লাসেস। সো ইফ ইউ আর লাইক দিস এফর্ট, যদি আমার এই এফর্টটা ভালো লাগে, ক্লাস ভালো লাগে, এখনই একটা লাইক করে দাও। যদিও আমরা ক্লাসের মাঝখানে আছি, লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই প্র্যাকটিস সেশনটা এনজয় করতে পারে। আর যদি বন্ধুদেরও ইনভাইট করো, একটা সুবিধা তোমাদের হবে, তুমি একবার কোয়েশ্চেন করবে, বন্ধু উত্তর দেবে, আর বন্ধু একবার কোয়েশ্চেন করবে, তুমি উত্তর দেবে। তাহলে there will be a conversation between two friends. You will get a partner, speaking partner. So tag your friends, invite them in the classes and also like the video. এরপর ধরো তোমাদের কেউ বললো যে তুমি কি করছো এখন, একটু আগে যেটা আমরা ডিসকাস করছিলাম, what are you doing now, what are you doing now? ফোন করলো বন্ধু তোমায়, ধরো বলছে কি করছিস এখন, what are you doing now? উত্তর কি হতে পারে? I am cooking, আমি এখন রান্না করছি, I am cooking, I am studying, I am painting। এছাড়া ধরো তুমি সবজি কাটছো, সবজি কাটার ইংরেজি I am chopping the vegetables, chopping the vegetables। এছাড়া তুমি গান শুনছো, I am listening to music, I am listening, I am reading books, I am practicing vocabulary, আমি vocabulary practice করছি, I am watching videos, আমি ভিডিও দেখছি। So whatever you are doing, you mention that in this type of question. বন্ধুরা ফোন করে বলো না, কি রে কি করছিস এখন? So this could be your answers. বলো আমার সাথে একবার, I am reading books বা reading newspaper। এছাড়া বলতে পারো I am watching television, I am watching videos on YouTube, I am practicing vocabulary, I am practicing dancing, I am singing, I am helping my mom in the kitchen, আমি মাকে রান্নাঘরে হেল্প করছি, আমি ভেজিটেবলস কাটছি, শাকসবজি কাটছি, I am chopping the vegetables। There could be a lot of answers। তাহলে ছোট ছোট করে তোমরা এই ফরম্যাটে কিন্তু প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন আনসার, আমি ফরম্যাট বলে দিচ্ছি, সেখানে শুধু কি করছো সেইটা চেঞ্জ করলে ইউ ক্যান গিভ আ লট অফ আনসার্স। ক্লিয়ার? এরপরে ধরো হাউ অ্যাবাউট শপিং। এটার মানে হচ্ছে শপিং করতে গেলে কেমন হয়, ধরো তোমাকে তোমার হাজবেন্ড বা বন্ধু বান্ধবী, হাউ অ্যাবাউট শপিং, শপিং করতে গেলে কেমন হয়, কি বলবে? দারুণ হয়, খুব আনন্দ পাবে, ইট উইল বি গ্রেট, ইট উইল বি গ্রেট, ইট উইল বি গ্রেট। বা বলতে পারো ইট উইল বি ফান, ইট উইল বি ফান, ইট উইল বি ফান। বাড়িতে যেখানেই সুযোগ পাবে, উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর পার্টনার, উইথ ইয়োর ওয়াইফ, হাজবেন্ড, মাম, ড্যাড, যেখানেই সুযোগ হবে এরকম ছোট ছোট সেন্টেন্স বলা অভ্যাস করো। বাবা মাকে বোঝাও, যদি বাবা মা অবশ্যই ইংরেজিটা বলতে পারেন, আর যদি না বলতে পারেন কোনো অসুবিধা নেই, আমার চ্যানেল ফলো করো, অফ টাইমে যখন তোমার একটু ফ্রি টাইম থাকবে নিজেই কোয়েশ্চেন বলো, নিজেই আনসার বলো, সেলফ প্র্যাকটিস করো। বাড়িতে কেউ না থাকলে গো ফর সেলফ প্র্যাকটিসিং, ওয়াচ মাই ভিডিও অ্যান্ড দেন গো ফর সেলফ প্র্যাকটিস। এরপর কি হতে পারে, তুমি ধরো মাকে জিজ্ঞেস করছো যে আজকে লাঞ্চে কি খাবো বা আজকে লাঞ্চে কি রান্না করছো, হোয়াট আর ইউ কুকিং ফর দ্য লাঞ্চ,
What are you cooking for the lunch? মা হয়তো বলল ভাত করেছি, মাছের ঝোল করেছি, সবজি ভাজা করেছি। So ma can say যে there are rice, fish curry বা egg curry বা chicken, fried vegetables, আলু ভাজা, fried potatoes, টক দই আছে, curd. So ma will give you a list of the items. Clear? তোমায় যদি কেউ জিজ্ঞেস করে সিমিলারলি তুমিও এইভাবে লিস্ট অফ আইটেমস বলবে যে টুডেজ মেনু ইজ। ক্লিয়ার? কখন ডিনার খাবে? তুমি কখন ডিনার খাবে? When will you have your dinner? When will you have your dinner? তুমি কাউকে প্রশ্ন করছো যে রাতের খাবার কখন খাবে? সে হয়তো বললো 9:30টার সময়, 9:30 নাগাদ। আবার সেম, I will have my dinner around 9:30 p.m. I will have my dinner around 9:30 p.m. একটু আগে আমি কনফিউশন ক্লিয়ার করেছি যে 9:30 নাগাদ, নাগাদ হলে আমরা around বলি। I'll have my dinner around 9:30 p.m. আরেকবার বলো, I'll have my dinner around 9:30 p.m. কালকের কি প্ল্যান তোমার? What's your plan for tomorrow? What's your plan for tomorrow? তুমি ধরো বন্ধুকে বলছো কাল তোর কি প্ল্যান? বন্ধু ধরো বলছে কাল আমি কলকাতা বইমেলা যাব। কাল আমি কলকাতা বইমেলা যাব। বাই দ্য ওয়ে, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতায় চালু হয়েছে, চলছে। তোমরা কারা কারা বুক ফেয়ার ভিজিট করেছো কমেন্ট বক্সে জানাও। বন্ধু কি উত্তর দেবে? আই ভিজিট বুক ফেয়ার টুমরো বা আই উইল গো টু দ্য বুক ফেয়ার টুমরো। I will go to the book fair tomorrow. I'll go to the book fair tomorrow. Clear? এইভাবে কিন্তু তোমরা রোজকার বিভিন্ন সেন্টেন্স যেখানে কথা বলার সুযোগ আছে, প্রশ্ন করার সুযোগ আছে, বন্ধু বান্ধবকে ইংরেজিতে প্রশ্ন করতে পারো বা কেউ তোমাকে প্রশ্ন করলে ঠিক এইভাবে উত্তরও দিতে পারো। প্রশ্ন উত্তর যত বেশি করবে তত বেশি ফ্লুয়েন্সি বাড়বে। আমার চ্যানেলে প্রশ্ন আর উত্তরের এরকম প্র্যাকটিস সেশন এই প্রথম। যদি এরকম ভিডিও আরো চাও, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কমেন্টে জানাও যে তোমরা এরকম ভিডিও প্র্যাকটিস সেশন আরো চাও। তোমাদের চাহিদা দেখে তাহলে পরবর্তীকালে আমি আরো এরকম প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।